ঢিলে ঢালা কাজের দিন শেষ, রাষ্ট্রীয় কাজে গতি ফেরাতে ৬ মাসের কর্মসূচি ঘোষণা। প্রত্যেকটি মন্ত্রণালয়ের কর্মতৎপরতা বাস্তবায়নের টার্গেট নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময়মতো কাজ শেষ করতে যন্ত্রের মতো ছুটছেন ক্ষমতাসীন বিএনপি সরকারের মন্ত্রী এমপিরা, কেননা আগস্ট মাসেই তাদের দাপ্তরিক কাজের মূল্যায়ন করা হবে। একই সঙ্গে দলীয় নির্বাচনী ইশতেহারকে সরকারি ইশতেহার হিসেবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাতেই ঘুম হারাম মন্ত্রী এমপিদের। সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকারি প্রত্যেকটি অফিসেও প্রতিদিনের কাজের রিপোর্ট, প্রতিদিন পর্যালোচনার সংস্কৃতি চালু করেছেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয় কিংবা মন্ত্রিসভার বৈঠকে দেওয়া নির্দেশনা বাস্তবায়ন কতটুকু হলো তা সন্ধ্যা নাগাদ অথবা পরের দিন তাকে বাধ্যতামূলকভাবে অবহিত করতে হচ্ছে। প্রধানমন্ত্রীর এই জিরো টলারেন্স ও কুইক রেসপন্স নীতি মন্ত্রিসভার অনেক সিনিয়র সদস্যরাও চাপের মুখে পড়েছেন। জানা গেছে, সরকারের মন্ত্রণালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি চাপে আছে অর্থ মন্ত্রণালয়। সরকারকে একদিকে বিগত সরকারের রেখে যাওয়া বিধ্বস্ত অর্থনীতি সামাল দিতে হচ্ছে, অন্যদিকে টার্গেট অনুযায়ী দলের দেওয়া রাজনৈতিক ও উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, সামনে নতুন বাজেট। বর্তমান গণতান্ত্রিক সরকারের জন্য এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমিত সম্পদ ও সামর্থ্যের মধ্যে বাস্তবতার সঙ্গে মিল রেখে পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশ ও বিচার বিশ্লেষণের মাধ্যমেই প্রণয়ন করতে হচ্ছে এবারের জাতীয় বাজেট। এদিকে প্রধানমন্ত্রী নিজেও প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৬ ঘন্টা অফিস করছেন। মুখে কিছু না বললেও তার কর্মগতির সঙ্গে তাল মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন মন্ত্রিসভার সদস্যরা। অলসতা ত্যাগ করে সবাই এখন কর্মকাজে মনোনিবেশের চেষ্টা করছেন। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারেক রহমান। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি সরকারের ছুটির দিনেও অফিস করছেন। বিষয়টি নিয়ে মুন্সিগঞ্জ ২ আসনের বিএনপির সাংসদ ও দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ জানান, সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী সবসময় তাদের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। স্থায়ী কমিটির বৈঠকেও মন্ত্রী এমপিদের ত্রুটি বিচ্যুতি চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী সব কাজ তদারকি করছেন। তিনি কাউকে জবাবদিহির বাইরে রাখতে চান না, এজন্য সবাই যে কোনো কাজের আগে সতর্কতা অবলম্বন করছেন। আজাদ ফারুক, সময়ের আলো।